বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 এর গামা অ্যান্ড বিটা ফাংশন চ্যাপ্টারটার আজকের দ্বিতীয় ক্লাস। আজকেও আমরা চেষ্টা করব আজকের লেকচারের মধ্য দিয়ে এই চ্যাপ্টারের সমাপ্তি ঘোষণা করার। আজকে আমরা আরো কিছু প্রপার্টি প্রমাণ করব, যেমন গামা 1 ইকুয়াল টু 1, এটা আমরা এখন প্রমাণ করব। প্রুফ: উই হ্যাভ, আমরা জানি গামা n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার -x dx। এখন আমরা n এর স্থলে 1 বসাবো, তাহলে গামা 1 ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার 1-1 e টু দি পাওয়ার -x dx, और गामा 1 इक्वल टू 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার -x dx, और गामा 1 इक्वल टू, আপনারা জানেন কোনো কিছুর পাওয়ার 0 সমান হচ্ছে 1, e টু দি পাওয়ার -x dx, और गामा 1 इक्वल टू, আমরা জানি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a। সেই কনসেপ্ট থেকে e টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই -1 0 থেকে ইনফিনিটি, और গামা 1 ইকুয়াল টু -1 সামনে নিয়ে আসলাম, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসান, e টু দি পাওয়ার -ইনফিনিটি e টু দি পাওয়ার 0, গামা 1 ইকুয়াল টু e টু দি পাওয়ার -ইনফিনিটি সমান 0, e টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, e টু দি পাওয়ার -ইনফিনিটি সমান 0 আর e টু দি পাওয়ার 0 সমান কত? 1। তাহলে সুতরাং গামা 1 ইকুয়াল টু কত? 1। ঠিক আছে, তুলে নেন।